নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব সরু চাকলি পিঠে রেসিপি। শীতের সময় কিন্তু বাড়িতে আমরা নানান ধরনের পিঠে তৈরি করে থাকি। তার মধ্যে সরু চাকলি হচ্ছে খুবই জনপ্রিয় একটি পিঠে। এটা খেতেও যেরকম সুস্বাদু আর বানাতেও খুবই সহজ। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি বিউলির ডাল আর 1 বাটি পরিমাণ নিয়েছি চাল। এখানে আগে থেকে আমি চাল এবং ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভিজিয়ে রাখা চাল ডাল আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বিউলির ডাল, মানে ভেজানো বিউলির ডাল, আর দিয়ে দিলাম আমি চাল। দেখতেই পাচ্ছেন, এবার কিন্তু খুব মিহি করে পেস্ট তৈরি করে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যতটা মিহি পেস্ট তৈরি হবে ততটাই কিন্তু এটা খেতে ভালো হয়। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে আমি তৈরি করে নিয়েছি, আর খুব বেশি কিন্তু পাতলাও করিনি। দেখতেই পাচ্ছেন ঠিক এই পরিমাণ ঘনত্ব তৈরি করে নিতে হবে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে পুরো পেস্টটা ঢেলে দিলাম। তার মধ্যে মিক্সি ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে তারপরে দিয়ে দিতে হবে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর সরাসরি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সাদা তেল। আমি একটুখানি তেলটাকে ব্রাশ করে নিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে কিন্তু এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দিয়ে কিন্তু আমি হাতার সাহায্যে একটু বড় শেপ করে গোল করে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণ বড় তৈরি করবেন ততটা করতে পারেন। আমি ঠিক এই পর্যায়ে বড় করেছি, দেখতেই পাচ্ছেন। এরপর একটুখানি এটা হতে দেব। তো দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুবই সহজ এবং খুবই চটজলদি হয়ে যায় এই পিঠে রেসিপিটা। ঠিক এরকমভাবে কিন্তু আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে আমি আবারও হাতার সাহায্যে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। আর এই পিঠেটা কিন্তু যতটা পাতলা হবে ততটাই কিন্তু খেতে ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকমভাবেই কিন্তু আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু ঠিক এইরকমভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সরু চাকলি পিঠে একেবারে তৈরি করে নিয়েছি বন্ধুরা। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এই রকম ছোলা গুড়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠে রেসিপিটা খেতে। আমার এই সরু চাকলি পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।